আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরায়াস রেসিপিজে। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে চলে যাব আজকের রেসিপিতে। আজ নিয়ে এসেছি চিংড়ি মালাইকারি। চিংড়ি মালাইকারি যেমন তৈরি করা সহজ আর খেতেও অসম্ভব মজা। প্রথমেই দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে এই সুস্বাদু চিংড়ি মালাইকারি তৈরি করতে। 2 কাপের মতো চিংড়ি মাছ, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2টি এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরা দারচিনি, স্বাদ মতো লবণ, কোকোনাট মিল্ক 2 কাপ, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, কয়েকটি কাঁচামরিচ ফালি, তেল নিয়েছি হাফ কাপ। প্রথমে চিংড়িগুলোর ভিতরে সামান্য লবণ, সামান্য মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারচিনি, তেজপাতা আর এলাচ সবকিছু ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর দিচ্ছি রসুন পেস্ট। এখন সমস্ত কিছু 1-2 মিনিটের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এক 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছগুলি। একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন একে একে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার আর দিয়ে দেব জিরার পাউডার। আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কোকোনাট মিল্ক। আমি এখানে মালাই হিসেবে ক্যানের কোকোনাট মিল্ক ইউজ করেছি।
আপনারা এখানে ফ্রেশ কোকোনাট থেকে মিল্ক তৈরি করে নিতে পারেন। আর যদি কোকোনাট মিল্ক অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে ফুল ফ্যাট লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। এখন মিডিয়াম টু লো হিটে ঢেকে রান্না করব 7-8 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমি লিড উঠিয়ে নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। যখন কোকোনাট মিল্ক শুকিয়ে তেল এরকম উপরে ভেসে উঠবে, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ ফালি। সবকিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার হিট অফ করে দিয়ে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। দেখলেন তো কত অল্প সময়ে এবং সহজে তৈরি করা যায় সুস্বাদু চিংড়ি মালাইকারি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এইরকম মজার মজার রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।